বলেন, এই আমার উম্মতারা রে, যারা আহলে বায়াতকে এই মহব্বত করবে, ইন্তেকালের আগে অবশ্যই অবশ্যই যখন সে আপনার মৃত্যুবরণ করবে, ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আহলে বায়াতের মহব্বত থাকলে একদিন না একদিন অবশ্যই সে ঈমান নিয়ে কবরে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তো আহলে বায়াতকে মহব্বত করি, জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। আহলে বায়াতকে মহব্বত করলে আল্লাহ পাকের রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। আল্লাহ রাসূলকে মহব্বত করলে আল্লাহ পাকের মহব্বত করা হয়ে যাবে। আর আল্লাহ পাককে যারা মহব্বত করবে, দুনিয়া এবং আখিরাত তার জন্য কামিয়াবি হবে। জোরে বলি ঠিক কিনা? আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়ারযুকু মিন নি'মাতি আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এ আমার উম্মতরা রে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দ্বারা অনুগ্রহ করেছেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করো। ভাইরা বাবারা আমার বলেন তো, হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? সেই জন্য রব্বুল আলামিনকে তোমরা মহব্বত করো। আল্লাহ রাসূল বলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি রাসূলকে মহব্বত করো আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার জন্য। আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার আওলাদ রাসূলগণকে মহব্বত করো রে, আমি রাসূলের মহব্বত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আওলাদ রাসূলকে বেঁধে রেখে আওলাদ রাসূলের মহব্বত বাদ দিয়া নবীর মহব্বত কোশ্চিন কালো পাওয়া সম্ভব না। নবীর মহব্বত বাদ দিয়া আল্লাহ পাকের মহব্বত কোশ্চিন কালো পাওয়া সম্ভব না। জোরে বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, আহলে বায়াতগণ হচ্ছেন ঈমানের মূল। সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, আহলে বায়াত ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, ওনারা হচ্ছেন জান্নাতের সাইয়্যিদ, জান্নাতের প্রেসিডেন্ট। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হযরত খাতুন জান্নাত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন জান্নাতের মালিকা, সমস্ত মহিলাদের সরদারিনী সাইয়্যিদা। জোরে বলি সুবহানাল্লাহ। عن حضرت ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب اهل الجنه। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার উম্মতেরা রে, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম ওনারা হচ্ছে সমস্ত জান্নাতের যুবকদের সাইয়্যিদ, জান্নাতের যুবকদের সরদার, ওনারা হচ্ছে জান্নাতের প্রেসিডেন্ট। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে উনাদেরকে যদি আমরা না চিনি, উনাদেরকে যদি মহব্বত না করি, কোশ্চিন কালেও জান্নাতে যাবো দূরের কথা, জান্নাতে গ্রামও পাবো না। জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। এই জান্নাতের মালিকরা আমরা চিনি না। এক ধরনের লোক আছে আপনার এই মহরমের মাস আসলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, ওই ইয়াজিদের কোনো মানে গুনাহ হাতা ছিল না, ইয়াজিদের কোনো অপরাধ ছিল না। জোরে বলি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ভাইরা বাবার আমার, এই কাটটা কাফের ইয়াজিদের প্রশংসা করে। আফসোসের বিষয়, যিনি জান্নাতের মালিক, জান্নাতের সরদার, ওনার সম্পর্কে কোনোদিন জুমায় আলোচনা করে না, কোন মাহফিলের মধ্যে আলোচনা করে না। জোরে বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওনাদেরকে মহব্বত করতো। মদিনার কামলিওয়ালা নবী মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন? আপনি আমার নবী, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন একদিন হুজরা শরীফের মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে বসে আছে, আরেকদিকে হযরত হুসাইন আলাইহিস সালাম বসে আছে। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী দুইটা ফুটফুটে সন্তান আপনার দুই পাশে বসে আছে আল্লাহ পাক যে কোনো একজনকে চান যে কোনো একজনকে আল্লাহ পাকের রাস্তায় দিতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে দিবেন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলাইয়া চিন্তা করতেছে কাকে দেওয়া যায় এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যদি হযরত হুসাইন আলাইহিস সালামকে দেয়া দেই তাহলে আমার খাতুনে জান্নাত কলিজার টুকরা কষ্ট পাবে আলী কাররামাল ওয়াজহু আলাইহিস সালাম কষ্ট পাবে আমি রাসূলও কষ্ট পাবো না 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 ওনাকে দেওয়া যাবে না আর যদি আমার আদরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দেয়া দেয় তাহলে আমি রাসূল একা কষ্ট পাবে খাতুনে জান্নাত পাবে না ও জিবরাইল আমিন আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যান কিছুদিনের মধ্যে আল্লাহ রাসূলের কলিজার টুকরা পুত্র ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেন মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী হুসাইন আলাইহিস সালামের জন্য নিজের সন্তানকে কুরবানি করে দিলেন সুবহানাল্লাহ আমার গভীর মনোযোগ মদিনার কামলিওয়ালা নবী কেমন মহব্বত করত এই মহব্বতের আলোচনা করে আমি কারবালার দিকে চলে যাব আগে ওনাদেরকে মহব্বত করতে হবে আগে ওনাদের সম্পর্কে জানতে হবে জরুরি ঠিক কিনা ভাইরা বাবা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মহব্বত করতেন সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম মহব্বত করতেন মদিনার কামলিওয়ালা মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওনার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম উনি 24000 বার এসেছিল জোরে বলে সুবহানাল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন ওহী মুবারক নিয়ে আসতেন তখন আপনার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সূরত মুবারক নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনতেন জোরে সুবহানাল্লাহ একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী উনি আরবের মধ্যে অনেক সুন্দর ছিল সাহাবী ওই সাহাবী সুরত নিয়ে দুনিয়া জমিনে মানুষের সুরতে আসলেন এমন সময় আল্লাহ রাসূলের কাছে হুজরা শরীফের মধ্যে আসলো আসার পরে ওহী নাজিল হইতেছে এমন সময় ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম দুইজন ছোট ছোট গলা গুলি করে আসতেছে ভাইজান আমাদের চাচা আছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নানা জানের কাছে আমাদের জন্য তো যতবার আসে উনি মজা নিয়ে আসে উনি মজার খাবার নিয়ে আসে তাড়াতাড়ি আসেন আমরা মজা নিয়ে আসি যখন যেই মাত্র হুজরা শরীফের কাছে আসলো মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী রহমতুল আলামিন ইশারা দিতেছে তোমরা চলে যাও আবার চলে গেল কিছুক্ষণ পরে ছোট ছোট বাচ্চাদের মনে মানে না আবার যখন আসলো মদিনার কামলিওয়ালা নবী আবার ওনাদের ইশারা করে চলে যাওয়ার জন্য দ্বিতীয়বার তৃতীয়বার যখন আসলো তৃতীয়বার আসার পরে জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পুটপুটে দুইটা সন্তান আপনার কাছে আসতে চায় আমাদের কাছে আসতে চায় আপনি বাধা দেন কেন নিষেধ দেন কেন আমি জানতে পারিনি আল্লাহ রাসূল বলেন ও জিবরাইল আমিন আলাইহিস সালাম মনে কিছু নেবেন না হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সূরত মুবারক নিয়ে আপনি দুনিয়াতে আসেন ছোট ছোট বাচ্চা তারা মনে করছে তাদের চাচা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আসছেন উনি যখন আসতো ওপর নিয়ে আসতো কিছু মজা জাতীয় খাবার নিয়ে আসতো অসুবিধা তো আপনাদের না অসুবিধা আছে না মজা জাতীয় খাবার নিয়ে আসতো আপনি যে ফেরেশতা তারা তো জানে না এই জন্য বারবার আসতেছেন নিষেধ দিতেছি জিবরাইল আমিন আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেল বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে একটু অনুমতি দেন আমি একটু বাহির থেকে আসতেছি আল্লাহ রাসূল অনুমতি দেওয়া হলো মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন যখন অনুমতি দিল জিবরাইল আমিন কিছুক্ষণের মধ্যে একটা আঙ্গুরের জোনটা নিয়ে আসলো জোনটা নিয়ে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার কলিজার টুকরা দহিত কলিজার টুকরা নাতি দয়াকে ডাকেন আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম তাদের জন্য আঙ্গুর ফল নিয়ে আসলাম তাদেরকে ডাকা হলো আঙ্গুর ফল দিয়া দিল ভাইরা বাবার আমার দুই ভাই খায় আর বলে নানা জান জীবনে কত আঙ্গুর খাইলাম এত মজার আঙ্গুর আর আমরা জীবনে খাই নাই
ভাইরা বাবা আমার, মদিনার কামলিওয়ালা নবী বলতেছে, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, এত তাড়াতাড়ি কি করে আপনি আঙ্গুর ফল নিয়ে আসলেন, কোথা থেকে নিয়ে আসলেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাত থেকে আমি আঙ্গুর নিয়ে আসছি। জান্নাতের মধ্যে ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, উনাদের জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান আছে, এই আঙ্গুরের বাগান থেকে একটা আঙ্গুরের জুমটা নিয়ে আসলাম। মদিনার কামলিওয়ালা নবী বলেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, মনে কিছু নেবেন না, মনে কষ্ট নেবেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে কেন কষ্ট নেব? আমরা তো ওনাদের খাদেম, গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত খাতুন জান্নাতের কোল মুবারকে যখন হযরত ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম দুই ভাই গরবের জ্বালায় চটপট চটপট করে ঘুম আসে না, তখন আল্লাহ পাক সাথে সাথে আরশে আজিম থেকে বলতেন, ও জিবরাইল, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনি জমিনে যাইয়া ইমাম হাসান এবং হুসাইন ওনাদের ঘুম আসতেছে না গরমের জ্বালায়, আপনার সঙ্গী সাথীদেরকে লইয়া আপনি নূরের পাখা দিয়া বাতাস করতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত ওনারা ঘুমায়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা প্রায় রাত্রিতে আমরা আসি ওনাদেরকে ঘুম পাড়ানোর জন্য। আমি জিবরাইল ওনাদেরকে মহব্বত করি, নূরের পাখা দিয়া ওনাদেরকে বাতাস করায় ঘুম পাড়ায়। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোদের নবী, নূরের নবী, জগৎ করলেন উজালা। মোদের নবী, নূরের নবী, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা বাবার আমার, ওনাদেরকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। ঈমানের মূল হচ্ছে সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, ওনাদেরকে মহব্বত করতে হবে। কিতাবের মধ্যে তোমাকে রয়েছে, যখন আপনার হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে গেল, চতুর্দিক থেকে পানি বন্ধ করে দিল, ওনাদেরকে আপনার গ্রাহ করে ফেলল, ওনাদেরকে চতুর্দিক থেকে তীর মারতে আরম্ভ করলো, কষ্ট দিতে আরম্ভ করলো। একজন ফতিক রাস্তা দিয়া যায়, গ্রামের মধ্যে যাইয়া বলতেছে, কে আসরে, এ সন্তানেরা কে আসরে, ও নবীর উম্মতেরা, নবী পবিত্র আওলাদ, নবীর কলিজা টুকরা তৌহিদ ইমাম হুসাইন আলাইহিস সালাম সপরিবারে কারবালার প্রান্তরে বন্দী হয়ে গেছে। ওনাদেরকে নির্মমভাবে শহীদ করতেছে। কে আসরে, এখনো সময় যায় রে পবিত্র জান্নাত লাভ করার, এখনো সময় যায় রে পবিত্র মহব্বত নবীজির হাসিল করার, এখন সময় যায় রে আবু কাউসারের মালিক, পানির মালিক হজরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবার আমার,
একজন প্রতীক যখন এই কথা বলতেছে, একজন মহিলা শুনিয়া আওলাদ রাসূলের মহব্বতে কেঁদে ফেলল। ওনার একমাত্র একটা সন্তান ছিল, ওই মহিলার কোনো আর আওলাদ নাই, সন্তান নাই। সন্তানটাকে বিবাহ করাইছে, মাত্র 17 দিন হয়েছে। এই সন্তানটা বয়স ছিল 14 বছর। অনেক আপনার সন্তানটাকে মহব্বত করে, ফ্যামিলির মধ্যে তেমন কোনো মানুষ নাই। ওই মহিলাটা আদরের সন্তানটাকে বিবাহ করাইলো। ওই সন্তানের কাছে যাইয়া বলতেছে চোখের পানি বালাইয়া, বাবারে এ আমার আদরের সন্তান, শুনেছি কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম বন্দী করে রেখেছে, ওনাকে নির্মম ভাবে ইয়াজিদ বাহিনীরা কষ্ট দিতেছে। এ সন্তান রে, এখন সময় যায় রে পবিত্র জান্নাত লাভ করার, এখন সময় যায় ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তুষ্টি হাসিল করার, এখন সময় যায় রে বাবা মদিনার কামলিওয়ালা সন্তুষ্টি হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। ওই সন্তানকে বলতেছে, সন্তান রে, ওই সন্তানের নাম ছিল আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাবের কবর কারবালার প্রান্তরে আছে। ভাইরা বাবার আমার, এই আব্দুল ওয়াহাব রে বলতেছে, আব্দুল ওয়াহাব রে, ও বাজার, এই মুহূর্তে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রে বাবা। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, আমি মা তোমার প্রতি অনেক খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সন্তানটা আওলাদ রাসূলগণকে মহব্বত করত, যুদ্ধের পোশাক লাগাইয়া মার সামনে ডাল তোলার নিয়া বলতেছে, আম্মা জান বিদায় দেন, বিদায় দেন, দেখা হবে কাল হাসরের ময়দানে। কেমন মহব্বত করতো রে বাবা আওলাদ রাসূলগণকে এই যুবকটা। এবার মার কাছে যখন গেল, মা চোখের পানি ফালাইয়া খুশি মনে বলতেছে, বাবারে যাও, ওই আমার বদ্ধগত সন্তান, এ আদরের কলিজার টুকরা সন্তান, যাও রে যাও, মা তোমার প্রতি খুবই খুশি। ওই দিন আমার মন দিন শান্ত হবে বাবা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদের মা বলে ডাক দিবি। বাবা যান যান, ওই দিন আমি মা খুশি হব রে। মদিনার কামলিওয়ালা নবী যখন বলবে শহীদের মা, এই বলে সন্তানকে বিদায় দিল। স্ত্রীর কাছে গিয়ে, বিবির কাছে গিয়ে বলতেছে যুদ্ধের পোশাক লাগাইয়া, বিবি রে বিদায় দে রে, বিদায় দে। বিবি কার জন্য বাঁচবো রে, এই দুনিয়ায় কার জন্য আমি বাঁচবো? বিবি শুনেছি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে বন্দী করে রেখেছে, ওনাদেরকে নির্মম ভাবে ওনার আওলাদকে শহীদ করতেছে। বিবি বিদায় দে রে, দেখা হবে কাল হাসরের ময়দানে। এবার স্ত্রী বলতেছে, ও স্বামী, আমি আমার শ্বশুর মা যখন আপনাকে বিদায় দিয়েছে, আমি আপনাকে বিদায় দিলাম। এই দেখেন এই মুহূর্তে আমার হাতের চুড়িগুলি খুলে ফেললাম, কানের দুলগুলি খুলে ফেললাম। ও স্বামী যান যান যান, আহলে বায়াতের মহব্বতে কারবালার প্রান্তরে শহীদ হয়ে যান। ওই দিন আমার মন দিন শান্ত হবে। ও আমার স্বামী, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের স্ত্রী বলে ডাক দিবে, ওই দিন আমার মন দিন শান্ত হবে। যেই দিন মদিনার কামলিওয়ালা নবী আমাকে বলবে শহীদের স্ত্রী, চলে বলে সুবহানাল্লাহ। আমি বিদায় দে। উনি বিদায় নিতেছেন আর বলতেছেন, বিবি রে, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, অনেক বড় চিন্তা ধারণা ছিল, ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, মুহূর্তের মধ্যে মিসমারা হয়ে যাচ্ছে। ভাইরা বাবার আমার, জিহাদের ময়দানে যাইয়া হযরত হুসাইন আলাইহিস সালামের জন্য জিহাদ করে এই কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ভাইরা বাবার আমার, আহলে বায়াতকে মহব্বত করা হচ্ছে ফরজ। জোরে বলে ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। আমার উম্মতেরা রে, তোমরা আমার আহলে বায়াতকে মহব্বত করো। ভাইরা বাবার আমার, এই আয়াত শরীফ দিয়ে প্রমাণিত হয় আহলে বায়াতকে মহব্বত করা হচ্ছে ফরজ। জোরে বলি ঠিক কিনা? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন
ওনাদেরকে মহব্বত করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়ার বাবার আমার, কারবালার ইতিহাস যদি প্রথম থেকে টানি অনেক লম্বা হয়ে যাবে। ভাইয়ার বাবার আমার, এ মাঠের পরিচয় দিতেছি, মাঠের মধ্যে চলে যায় কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ পরিবার যাইতেছে। মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে আগে পাঠিয়েছিল যে ভাই আপনি কারবালার প্রান্তরে যাইবেন। কুফা বাসীরা বারবার চিঠি দিতেছে, এমন চিঠি তারা লেখছে, ও হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনি যদি এই কুফা নগরীর মধ্যে না আসেন, আমরা ফাসিক ফুজ্জার ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাব। কঠিন হাসরের ময়দানে আপনার নানা জানকে বলবো, রাসূলকে বলবো যে আমরা বাধ্য হইয়া ফাসিক ফুজ্জার ইয়াজিদের হাতে বায়াত হয়েছি। এই কথাটা সত্য প্রমাণিত করার জন্য হযরত মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহকে পাঠাইলেন। কিন্তু আফসোসের বিষয় তারা কিছুদিনের মধ্যে অনেক বায়াত হয়ে গেল, এরপরে বেঈমানি করলো, মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহকে জবাই করে ফেললো। জোরে বলে নাউজুবিল্লাহ। উনি উনাদের আদর পাইয়া, কুফাবাসীর আদর সোয়াদ পাইয়া সাথে সাথে চিঠি লেখছে, ভাইজান আমার চিঠি পাওয়া মাত্র আপনি দেরি করবেন না। কুফাবাসীরা অনেক ভালো মানুষ, 40,000 বায়াত হয়ে গেছে মাত্র কয়েকদিনে, অনেক আমাকে মহব্বত করে। সিটি কিন্তু পৌঁছে গেছে। হুসাইন আলাইহিস সালাম দেরি করলেন না, উনি আপনার কুফা নগরীতে রওনা হয়ে গেল। এমন সময় আলাউলাদরা বলে, ভাইজান অনেকে বলতেছে চাচা জান আপনি কোথায় যাবেন? আমরাও সফর করব, কুফা নগরী অলি গলি দেখব। এইভাবে ওনার সাথে সঙ্গী সাথীরা মানে একত্রিত হইতে হইতে আপনার 72 থেকে 82 জন সঙ্গী লইয়া, এর মধ্যে আপনার দুগ্ধপুষ্ট শিশু আছে, এর মধ্যে আপনার ছোট ছোট বাচ্চারা আছে, আপনার মহিলা মানুষ আছে, মেয়েগণ আছে, ওনাদেরকে লইয়া উনি আপনার কুফা নগরীর দিকে রওনা দিল। বাইরা বাবার আমার, যখন মাঝ রাস্তার মধ্যে গেল কবর পাইল, কুফাবাসীরা বেঈমানি করলো, মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহকে শহীদ করে ফেলছে। হযরত হুসাইন আলাইহিস সালাম ওনার মানে কাফেলার মধ্যে কান্নার রোল জারি হয়ে গেল। আরে কি হতে কি হয়ে গেল। হযরত হুসাইন আলাইহিস সালাম উনি যখন আপনার রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন কারবালার প্রান্তরে গেল, কারবালার প্রান্তরে যাওয়ার সাথে সাথে ইয়াজিদ বাহিনীরা ওনাকে ঘেরাও করলে ফেললাম। আপনার উরবিন ইয়াজিদ রিয়াহি 1000 সৈন্য লইয়া হযরত হুসাইন আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য আসলো। এমন সময় হযরত হুসাইন আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া বলে, এই হযরত উরবিন ইয়াজিদ রিয়াহি, আমি তো আসলে যুদ্ধের জন্য আসি নাই, আর যুদ্ধের জন্য যদি আমি আসতাম তাহলে আমার সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে আনতাম না, মহিলাদেরকে আনতাম না। জোরে বলে ঠিক কিনা? উনি যদি আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাইতেন তাহলে তো ওনার 6 মাসের শিশু সন্তানকে নেওয়ার কোনো কথা ছিল না। জোরে বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা উনাদেরকে নেওয়ার কোনো কথা ছিল না। উনি আসলে যুদ্ধের জন্য যান নাই, আমাদের কুফাবাসীরা ওনাকে আহ্বান করছে, উনি যাওয়ার জন্য ওনার কাছে তারা বায়াত গ্রহণ করবে। উনি আসলে বায়াত করতে চাইছিলেন না, তাদের বারবার চিঠি দিতে আপনার প্রায় 150 উপরে চিঠি ওনারা দিছে। কিন্তু এরপরে উনি গেলেন। ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ, বলতেছে আপনি একটা কাজ করুন, আমি জিহাদ চাই না, যুদ্ধ চাই না, আমাকে ইয়াজিদ বাহিনীর কাছে নিবেন না। একটা কাজ করেন, আমাকে হয়তো মদিনায় অথবা মক্কা যাইতে দেন, যদি না দেন আমি এমন দেশে চলে যাব, কোন কাফের মুশরিকদের দেশে চলে যাব, এখানে যাইয়া দ্বীন ইসলাম প্রচার করব। তবু আমি কি করব না, এই যে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি তার কাছে আমি বায়াত গ্রহণ করব না। ইয়াজিদ ছিল ফাসিক ফুজ্জার, সে আপনার শরাব পান করত, নারীদেরকে অনেক মানে কি করত, আপনার নারীদেরকে নিয়ে নাচানাচি করত। এই ফাসিক ফুজ্জার ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করব না। আমি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যাবে। আমার নানা জানের উম্মতেরা বলবে যে মুসিবতের মধ্যে পড়লে ফাসিক ফুজ্জার ইমাম বানানো যায়। জোরে বলে ঠিক কিনা?
ফাসিক ফুজ্জারের হাতে বায়াত গ্রহণ করা যায়। কোশ্চিন কেন ইসলামটা যেন পরিপূর্ণ একটা দুষ্মুক্ত হয়, ইসলামটা যেন আপনার যেমন সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের মধ্যে যেন কোন ফাসিক ফুজ্জারের আপনার ঠাঁই না থাকে। উনি এই জন্য উনি যদি আপনার বায়াত গ্রহণ করত, তাহলে ওনার তাজা প্রাণ, ওনার আল আওলাদ এই কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ হতো না। জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, কারবালা প্রান্তরে যখন এইভাবে হুর বিন ইয়াজিদ রিয়াহি ওনাকে বলল, ওনার মায়া লেগে গেল, দয়া লেগে গেল, বলতেছে ও হযরত হুসাইন আলাইহিস সালাম, আমি ইয়াজিদ বাহিনীর সেনাপতি, একটা কাজ করুন, আর রাত্রে বেলায় আমার সঙ্গী সাথীদেরকে বলবো তোমরা ঘুমায় পড়ো, আমরা একটা সভা পরামর্শ করতেছি কি করা যায়। সমস্ত সৈন্যরা যখন ঘুমিয়ে পড়বে, আপনার আওলাদগণকে লইয়া, এই কচি কোমল মাসুম বাচ্চাদেরকে লইয়া, ফুত পবিত্র আওলাদগণকে লইয়া আপনি চলে যাবেন। আমি সকাল বেলায় বলবো যে কোথা থেকে ওনারা কেমনে চলে গেছে, আমরা তো ঘুমায় পড়ছি, বলতে পারি নাই। হুসাইন আলাইহিস সালাম রাত্রি বেলায় সঙ্গী সাথীদেরকে লইয়া উনি হাঁটতে লাগলেন, সারা রাত্র হাঁটলো, হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল। সকাল বেলায় দেখতেছে যেই জায়গার মধ্যে ওনারা ছিল, আবার সেই জায়গার মধ্যে উপস্থিত হযরত হুসাইন আলাইহিস সালাম সপরিবারে কান্নার রোল জারি হয়ে গেল। আহারে, আর সারা রাত্র আমরা হাঁটলাম, কিন্তু দেখা যায় আবার এখানে আমরা আসলাম। হুর বিন ইয়াজিদ রিয়াহি বলতেছে অসুবিধা নাই, আবার আজকে রাত্রে আমরা পরামর্শ করব, তাদেরকে বলবো ঘুমায় পড়ার জন্য, আপনারা চলে যাবেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় ওনারা এইভাবে হলো। আবার সেই জায়গা থেকে ওনারা রওনা দেয়, সারা রাত্র হাঁটে, ফজরের সময় দেখে সেই জায়গা থেকে রওনা দিয়েছিল, সেই জায়গার মধ্যে আবার উপস্থিত। 4th দিনের মাথায় সারা রাত্র হাঁটলো, ছোট ছোট বাচ্চারা কান্দে, ফুট পবিত্র মহিলাগণরা কান্দে। আর সকাল বেলায় যখন ভোরবেলা হলো, একজন লোকরে জিজ্ঞাসা করতেছে, ভাইজান আমরা সারা রাত্র হাঁটলাম, এই জায়গার নাম কি? ওই লোকটা বলতেছে এই জায়গার নাম হচ্ছে কারবালা। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার আওলাদের মধ্যে কান্নার রোল জারি হয়ে গেল। হুসাইন আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলতেছে, ও যায়নাব আলাইহিস সালাম, এ আমার বোন, আমার সঙ্গী সাথীরা রে, নানা জানের দোয়া কবুল হয়েছে। এ আমার সঙ্গী সাথীরা রে, ইয়াজিদ বাহিনীর আমার রক্ত পিপাসু, তারা আমাকে শত্রু মনে করে, তারা আমাকে আমার রক্ত দিয়া তাদের হাতকে রাঙ্গাইতে চায়। এই যায়নাব আলাইহিস সালাম, এখানে আমার শহীদের স্থান, এখানে আমার শহীদ হতে হবে। তোমরা পাঁচি ডালার মতো, পাথরের মতো দিলটাকে শক্ত করে দাও, এখানে তাবু গাড়ো। তাবু যখন গাড়তেছে রে বাবা, কেমন করুন ঘটনা, যেই জায়গার মধ্যে তাবু গাড়বে, কুটি গাড়বে, এই জায়গার মধ্যে যখন গর্ত করা হয়, গর্ত করার সাথে সাথে তাজা রক্ত বাহির হয়, মাটির পরিবর্তে তাজা তাজা রক্ত বাহির হয়। যায়নাব আলাইহিস সালাম বলে, ভাইজান আমার অনেক ভয় লাগতেছে। যখন যেই জায়গার মধ্যে আমরা কুটি গাড়ার জন্য গর্ত করি, তাজা তাজা টাটকা রক্ত বাহির হয়, আবার অন্য জায়গার মধ্যে যায়, এই জায়গার মধ্যে যখন আবার করে আবার টাটকা তাজা রক্ত বাহির হয়, যেন জমিনটাও ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য কান্দে। ভাইরা বাবার আমার, হযরত হুসাইন আলাইহিস সালাম বলতেছে, বোন রে, পাঁচি ডালার মতো, পাথরের মতো দিলটা শক্ত করে দাও রে বোন, এখানে আমরা অবস্থান করতে হবে। আপনার এই যে আজকে যে রাত্রটা, এরকম রাত্র আপনার আসরের আগের রাত্র, 9 তারিখ দিবাগত রাত্রিতে তারা সমস্ত সঙ্গী সাথীদেরকে একত্রিত করলো। সঙ্গী সাথীদেরকে একত্রিত করিয়া হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বলল, এ সঙ্গী সাথীরা রে, এ আমার আদরের বাতিজা, এ আমাদের আদরের বাগনা দয়, আদরের সন্তান, আদরের স্ত্রী, আপনারা শুনুন,
ইয়াজিদ বাহিনীরা আমার রক্ত পিপাসু, আমার রক্ত দিয়া তারা হাতকে রাঙ্গাইতে চায়। তারা তো তাদের তো শত্রু আপনারা না। আপনারা একটা কাজ করুন, আপনারা মদিনায় চলে যান, মদিনায় গিয়ে আপনারা বসবাস করেন। তখন সঙ্গী সাথীরা বলল, না না, এ আমাদের মাওলা, আপনি তো আমাদের অভিভাবক, আপনাকে এই মুহূর্তে কঠিন মুসিবতের মধ্যে যদি ফেলে যায়, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাকের হাবিবের কাছে আমরা কি জবাব দিব? যদি বলে, এ আমার উম্মতেরা রে, আমার কলিজার টুকরা নাতিকে রেখে তোমরা কেন মদিনায় চলে আসলে? না না না, আমরা এই মুহূর্তে চলে যাব না, যদি দিতে হয় আমরা জীবন আপনার জন্য কোরবান করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, তখন বলতেছে পাঁচি ডালার মতো, পাথরের মতো দিলটাকে শক্ত করে ফেলো। ভাইরা বাবার আমার, রাত্রি বেলায় বলতেছে তাঁবুর মধ্যে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায়া পড়লো। দেখতেছে রে বাবা, সমস্ত মানুষ যখন ঘুমায়া পড়লো, ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখতেছে স্বয়ং মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, তাহের নবী, রহমাতুল লিল আলামিন তাঁবুর মধ্যে হাজির হয়ে গেছে। হযরত হুসাইন আলাইহিস সালাম বুকের মধ্যে হাত বুলাইতেছে, চোখের পানি বাড়ায় বলে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার কলিজার টুকরা নাতিরে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ, ধৈর্যের মধ্যে স্থির থাকার তৌফিক দেন। আর বুকের মধ্যে হাত বুলায় বলে, এ আমার নাতি, যে তারা ইয়াজিদ বাহিনীরা আপনার সাথে যেরকম আচরণ করতেছে, আমি রাসূল বেখবর নই, আমি রাসূল সব জানি, সব দেখতেছি। এ আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম, যারা আপনাকে শহীদ করার জন্য আসছে, যত মানুষ তারা সমর্থন দিছে, যারা এই যে তামসা দেখতেছে, শহীদ করার জন্য আসছে, সবাই আমার শাফায়াত থেকে বঞ্চিত। কঠিন হাসরের ময়দানে আমি রাসূল তাদেরকে শাফায়াত করব না, তারা প্রত্যেকটা হচ্ছে জাহান্নামের কুকুর। ভাইরা বাবা আমার, এই খানের মধ্যে 3000 মুফতি ছিল, 7000 কোরআনের হাফেজ ছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানুষদেরকে তালিম করে বুঝাইতো। তারাও আসছে ইয়াজিদ বাহিনীর পক্ষ হইয়া ওনাকে শহীদ করার জন্য। জরুরি নাউজুবিল্লাহ। 5000 সৈন্য, কিছু সৈন্য পুরো নদীর তীরে পানির মধ্যে, আর কিছু সৈন্য জমিনের মধ্যে দিয়া দিল। ইয়াজিদ বাহিনী ঘোষণা দিয়া দিল, ইবনে জিয়াদ, এই পুরাতের পানি পশু পাখি কীট পতঙ্গ এমনকি ইহুদি নাসারা পশু পাখি সবাই পান করবে, কিন্তু আহলে বায়াতকে পুরাতের পানি এক ফোঁটাও দেওয়া যাবে না। ভাইরা বাবারা, কবির মনোযোগ, একদিকে তো জুলুম, আবার জুলুমের উপরে জুলুম। ছোট ছোট বাচ্চারা পানির জন্য কান্দে, মাছ তোর দুধ শুকায় গেছে, পানি নাই রে। ও ভাইরা বাবারা আমার, দিনের বেলা যখন আমরা রোজা রাখি, যেই দিনটা বড় হয়, পানি যদি একটু কম খায়, দিনের বেলায় কলিজাটা ফেটে যায় পানির জন্য। যখন ইফতারের সময় আসে, এমন মানুষ বলে যে আগে আমি ইফতার করবে, মনে চাই এক কলসি পানি আমি একাই খেয়ে ফেলে। জোরে বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, কেমন মর্মান্তিক ঘটনা! 1003 দিন পর্যন্ত তাঁবুর মধ্যে পানি নাই, 1003 দিন পর্যন্ত তাঁবুর মধ্যে পানি নাই। এইদিকে আপনার সকালবেলা হযরত হুসাইন আলাইহিস সালাম স্বপ্নের কথা বলল, সবাইকে ধৈর্য ধারণ কথা বলল। আপনার এই দিকে আপনার ইয়াজিদ বাহিনীরা আপনার চতুর্দিক থেকে আপনার গালিগালাজ শুরু করতে আরম্ভ করলো, চতুর্দিক থেকে তীর মারতে আরম্ভ করলো, গালিগালাজ করে বলতেছে, কার সাহস আছে তোমরা যুদ্ধের ময়দানে আসো, হুঙ্কার দিতেছে। এই দিকে আপনার ওনার সঙ্গী সাথীদেরকে লইয়া হযরত হুসাইন আলাইহিস সালাম মুনাজাত ধরলো, কান্নার মধ্যে ভেঙে পড়লো, তাঁবুর মধ্যে কান্নার রোল জারি হয়ে গেল। আরে আমরা ভিন দেশের মুসাফির, আমরা মেহমান,
আমাদের সাথে তারা এরকম আচরণ করতেছে। সবাই আমিন আমিন বলতেছে। এই দিকে গাড়ি গাড়া শুরু করে দিল। জিহাদের ময়দানে হযরত হুসাইন আলাইহিস সালামের সঙ্গে সাথীরা আপনার এই দিকে তারা পিপাসিত, তাদের আপনার পানি নাই, এই দিকে তারা কিন্তু ঈমানের বলে বলিয়ান। এক একজনের শরীরের মধ্যে আল্লাহ এত শক্তি দিয়েছেন, 10 জন ইয়াজিদ বাহিনীর শক্তি একজনের মধ্যে আল্লাহ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাইয়া একে একে অনেক ইয়াজিদ বাহিনীকে আপনার জাহান্নামের মধ্যে ফাটাইয়া দিল। আপনার মুহূর্তের মধ্যে 50 জন শহীদ হয়ে গেল। ভাইরা বাবার আমার, যেই মাত্র শহীদ হওয়ার পরে পাষণ্ড ইয়াজিদ বাহিনীরা সাথে সাথে তাদের মাথা মুবারক গুলি কেটে নিয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার চোখের সামনে অবলা সরলা মহিলা পুত পবিত্র আল আওলাদরা দেখতেছে কিভাবে তাজা তাজা প্রাণ গুলি চলে যাচ্ছে। 50 জন পুরুষ চলে গেল। এবার হযরত হুসাইন আলাইহিস সালাম ওনার সামনে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد তৌফিক দিয়েন আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিয়েন সুন্নত নবীজি মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা বাবার আপনাদের কষ্ট হচ্ছে না? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। 50 জন মানুষ যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন আলাইহিস সালাম কাউকে না বলে আপনার ঘোড়ার মধ্যে উঠে ইয়াজিদ বাহিনীর কাছে গিয়ে বলতেছেন, এ ইয়াজিদ বাহিনীরা রে, তোমাদের মধ্যে কেউ জান্নাতে যাইতে চাওনি? তোমাদের মধ্যে কেউ আসুনিরা এমন জান্নাতের মধ্যে যাইবা, নানা জানের শাফাত পাইবা? এই মুহূর্তে তোমাদের মধ্যে কেউ আসেনি? তাহলে এই মুহূর্তে আহলে বায়াতের মহব্বতে ওনার সাথে যুক্ত হয়ে ইয়াজিদ বাহিনীর সাথে লড়াই করো। এইভাবে যখন বারবার বলতেছে, কেউ সাড়া দেয় না। ইয়াজিদ বাহিনীর সেনাপতি হুর বিন ইয়াজিদ রিয়াহি আপনার ইতস্ত বোধ করতেছে। আপনার ইয়াজিদ বাহিনীরা বলতেছে, এ হুর বিন ইয়াজিদ রিয়াহি রে, কত যুদ্ধের মধ্যে দেখলাম বীর বিক্রম আক্রমণ করলেন, কিন্তু আজকে কেমন কেমন আপনাকে দেখা যাচ্ছে। এবার হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি বলতেছে, এ ইয়াজিদ বাহিনীরা রে, আমি একদিকে জান্নাত দেখতেছি আর একদিকে জাহান্নাম দেখতেছি। চিন্তা করতেছি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই চিন্তা করতেছি। এই চিন্তা করতে করতে একটা লাফ দিয়া গোড়া লইয়া ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে এসে বলতেছে, ইয়া হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই মুহূর্তে যদি আপনার জন্য নিজের জান কুরবান করে দেই, আমি জান্নাতে যাইতে পারবো নি? বলতেছে, অবশ্যই অবশ্যই। এবার বলতেছে, আমি আপনার সাথে যুদ্ধ করব। ভাইরা বাবার আমার, এতজন লোকের মধ্যে যদি একজন লোক আপনার চলে যায়, কেউ কোনো কিছু আসে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখলেন জাহান্নামীদের মধ্যে একজন জান্নাতি বিচরণ করতেছে, সেই জন্য আহ্বান করলো, ওমর বিন ইয়াজিদ রিয়াহি রাহমাতুল্লাহ আলাইহি বীর বিক্রম আক্রমণ করলো। এমন সময় ইয়াজিদ বাহিনীর হতভম্ব হয়ে গেল, অনেকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া ওমর বিন ইয়াজিদ রিয়াহি রাহমাতুল্লাহ আলাইহি নিজেও আপনার দুনিয়ার জমিন থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
জানহনির আশিক তোমরা নূর নবীজির কেমন শান যাহার দিদার দেখিলে একবার যাহার দিদার মুবারক দেখিলে একবার দু চোখ হয় হারান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মুনকার নাকির আসিবে যখন কবরে আমরা মুনকার নাকির আসিবে যখন কবরে আমরা জবাবেতে বলব আমরা জবাবেতে বলব আমরা উম্মত আপনার নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল আব্দুল্লাহ বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুসাইন আলাইহিস সালাম বই মাত্রের ভাই আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা বলতেছে ও চাচা যান আমাদেরকে বিদায় দেন বিদায় দেন, আমরাও জান্নাতুল ফিরদাউসে গিয়ে পানি পান করতে চাই, আমাদেরকে বিদায় দেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম চোখের পানি ধরে রাখতে পারল না। এবার বলতেছে ও আমার বাতিজা আপনাদেরকে তো আঘাত খাওয়ার জন্য আনি নাই, আপনাদেরকে তো শহীদ হওয়ার জন্য ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হওয়ার জন্য আপনাদেরকে আনি নাই, আপনার একটা কাজ করুন মদিনায় চলে যান। বলতেছে না 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 আমরা মদিনায় যাব না চাচা যান, আমরাও আপনার জন্য কোরবান হতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাইয়া নির্মম ভাবে ওনারা শহীদ হয়ে গেল। এবার আপনার হযরত হুসাইন আলাইহিস সালাম উনি দেখলো ওনাদের মাথা মোবারক গুলি কেটে নিয়ে গেছে। এমন সময় ও ভাইরা বাবার আমার হযরত আব্দুল্লাহ বিন হাসান রাহমাতুল্লাহ আলাইহি হযরত হুসাইন আলাইহিস সালামের কলিজার টুকরা ভাতিজা হযরত হাসান আলাইহিস সালামের সন্তান হাজির হয়ে গেল। চাচা যান তৃষ্ণায় কলিজাটা পেটে যাচ্ছে, ও চাচা যান বিদায় দেন বিদায় দেন, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই। হযরত হুসাইন আলাইহিস সালাম হু হু করে কেঁদে দিল, ভাতিজা রে আপনাকে তো আমি আঘাত খাওয়ার জন্য আনি নাই, ও ভাতিজা আপনার বোনদেরকে লইয়া আপনার মাকে লইয়া আপনি চলে যান মদিনার মধ্যে, তারা আমার রক্ত পিপাসু, আপনাকে আমি জিহাদের ময়দানে যাইতে দিতে পারি না। এবার বলতেছে চাচা যান ও চাচা যান আমি মদিনায় যাব না মদিনায় যাব না, আপনার জন্য কোরবান হইল। আমি আপনার নানা জানের কাছে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য আমার নিজের জীবন কোরবান করে দিয়েছে। আর বাতিজার কাকুতি মিনতি শুনে বুকের মধ্যে জড়াইয়া দইরা জিহাদের ময়দানে পাঠাইয়া দিল। অনেক ইয়াজিদ বাহিনীরা রে আপনার কচু কাটার মতো কাটলো, জাহান্নামে পাঠাইয়া দিল। ইয়াজিদ বাহিনীরা হতভম্ব হয়ে গেল। এইদিকে আপনার ইয়াজিদ বাহিনীরা চতুর্দিক থেকে তীর মারতে আরম্ভ করলো। তীর মারতে 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 শরীর মুবারকটা জর্জর করে ফেললো। আপনার শরীর মুবারক থেকে ফেলকি দিয়ে রক্ত পড়তে আরম্ভ করলো। গোড়া থেকে পড়ে যায় আর বলে চাচা যান ধরেন ধরেন আমাকে ধরে, এই মুহূর্তে আপনার ভাতিজা শহীদ হয়ে যাচ্ছে,
এই কথা বলে ঘোড়ার থেকে পড়ে যায়। হযরত হুসাইন আলাইহিস সালাম দৌড়ে আসলো। আসার সাথে সাথে ইয়াজিদ বাহিনীরা হাসান আলাইহিস সালামের পুত্রের গলাটা কেটে মস্তক মুবারকটা নিয়ে গেল। চোখের পানি ফালাইয়া ভাতিজার লাশ মাথাবিহীন কাঁধের মধ্যে লইয়া তাঁবুর কিনারে আনলো। ভাইয়ার বাবার আমার এইদিকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। এইদিকে আপনার ভাইয়ার বাবার আমার গভীর মনোযোগ, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। কাসেম রহমাতুল্লাহ আলাইহি, কাসেম এসে বলতেছে, চাচা ও চাচা, আমার সামনে আমার ভাই শহীদ হয়ে গেল। চাচা আমাকে বিদায় দেন, আমিও শহীদ হইতে চাই, শাহাদাতের পেয়ালা পান করতে চাই গো চাচা। হযরত হাসান আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র, যার সাথে সকিনার বিবাহ হওয়ার কথা ছিল, এবার বলতেন চাচা আমাকে বিদায় দেন। এবার উনি কান্না তোমায় রাখতে পারলো না, হু হু করে কেঁদে দিয়ে বলে, ভাতিজা রে, এ ভাতিজা, আমার ভাই ওসিয়ত করেছিল তোমার সাথে যেন সকিনা আলাইহিস সালামের বিবাহ হয়। আমার ভাইয়ের খুবই আশা ছিল, আমি সকিনাকে অনেক মহব্বত করি। ভাতিজা রে, তুমি আসছিলে কুফা নগরীর মধ্যে অনিতে গণিতে ঘুরবে, মেহমানদারি করবে রে ভাতিজা। আমি তো আপনাকে আঘাত খাওয়ার জন্য আনি নাই। না না, আপনি একটা কাজ করুন, মদিনায় যাইয়া আপনার মাদেরকে লইয়া, আপনার বোনকে লইয়া, সকিনাকে লইয়া আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বলতেছে চাচা যান, ও চাচা যান। না না না, কোশ্চিন কালো আমি যাইতে পারবো না। ও চাচা যান, আমার আব্বা যান হযরত হাসান আলাইহিস সালাম আমাকে একটা তাবিজ গলার মধ্যে ঝুলাইয়া দিছে, আর বলছে, এ আমার সন্তান রে, এ আদরের সন্তান, এমন একটা সময় আসবে রে, আমার কলিজার টুকরা ভাই কারবালার প্রান্তরে মুসিবতের মধ্যে পড়ে যাবে। এই মুসিবতের সময় রে বাবা, এই তাবিজটা তুমি খুলবে, খুলে এটার মধ্যে লেখা আছে, লেখাটা পড়বে। বাবার আমার গভীর মনোযোগ। হযরত কাসেম আলাইহিস সালাম বলে, চাচা যান, আমি তাবিজটা খুলে কাগজের মধ্যে লেখা পাইলাম, আমার আব্বা যান নিজের হাতে লেখলো, এ আমার আদরের সন্তান রে, ওই মুসিবতের সময় কারবালার প্রান্তরে আমার ভাই যখন বিপদে পড়বে, নিজের জীবন বাজি রেখে আমার ভাইয়ের জন্য তুমি যদি আমার প্রকৃত সন্তান হয়ে থাকো, আমার ভাইয়ের জন্য তুমি কুরবান হয়ে যাবে, আমার ভাইয়ের জন্য কুরবান হয়ে যাবে। আমার গভীর মনোযোগ। আমার বলতেছে, চাচা যান, এর চেয়ে বড় আর মুসিবত কি হতে পারে? চাচা যান, আমাকে বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন, দেখা হবে কাল হাসরের ময়দানে। পায়রা বাবার আমার ওই বাতিজাকে বুকে জড়াইয়া আপনার জিহাদের ময়দানে দিয়ে দিল। ইয়াজিদ বাহিনীকে অনেক জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিল, জাহান্নামের মধ্যে পাঠাইয়া নিজেও জর্জরিত হয়ে গেল। চতুর্দিক থেকে তীর মারতে আরম্ভ করলো। আপনার কোনটা গোড়ার মধ্যে লাগে, কোনটা শরীরের মধ্যে লাগে। আপনার শরীর মোবারক থেকে তিনকে রক্ত মোবারক ঝরতেছে, এমন সময় গোড়ার থেকে পড়ে যায় আর বলে, চাচা আমাকে ধরেন, ধরেন, আপনার কলিজার টুকরা ভাতিজা শাহাদাতের পেয়ালা পান করতেছে। হযরত হুসাইন আলাইহিস সালাম দৌড়ে আসলো। আসার আগে আগে আপনার ইয়াজিদ বাহিনীরা মাথা মুবারকটা নিয়ে গেল, বর্ষার মধ্যে করে নিয়ে গেল। এই ভাতিজার লাশ এসে আব্দুল্লাহ বিন হাসান আলাইহিস সালামের পাশে রাখলো। এমন সময় ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, এমন সময় শহর আলাইহিস সালাম এসে বলতেছে, স্বামী, আর স্বামী, আমার কলিজার টুকরা দঙ্গিত, কলিজার টুকরা পুত্র আলী আসগর মাত্র 6 মাস বয়স,
মাছ করে দুধ না, এই সন্তানটা কি খাওয়াইব? এখানে কোনো খাবারও নাই, আমি কি খাওয়াইব? এই সন্তানটা জিব্বাটা বাহির করে দিছে, সন্তান তো কোনো কথা বলতে পারে না, যেন বলতেছে মা আপনার দয়া হয়নি, একটু আমাকে পানি দেন, একটু আমার পানি দেন। এই সন্তানটা তো এই কথা বলতেছে স্বামী একটু পানির ব্যবস্থা করানো যাবেনি। এই কথা যখন বললো, বলতেছে না না, পাঁচশো ইয়াজিদ বাহিনীরা তো পানি দিবে না। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, এ ভাবিজান, ভাইজান, আমি আমার বাতিজার জন্য পানি নিয়ে আসবো। এই কথা বলে আপনার গোড়ার লাগানোর মধ্যে ধরলো, গোড়ার মধ্যে উঠিয়ে একটা মশক পিঠের মধ্যে বাঁধলো, পিঠের মধ্যে বাঁধিয়া আপনার অনেক ইয়াজিদ বাহিনীকে অপেক্ষা করে কারবালার প্রান্তরে আপনার ফুরাত নদীর তীরে যাইয়া ওনার পানি পিপাসা নিবারণ করতেছিল। পানিটা হাতের মধ্যে নিল, হাতের মধ্যে যখন নিল, নেওয়ার সাথে সাথে যেন আলিয়াস করে বলতেছে, চাচা যান, এটা হয় না, আপনি আমার আগে পানি পান করবেন, আপনি তো আমার জন্য পানি নেওয়ার জন্য এসেছে। উনি আর পানি পান করলো না রে বাবা, 3 দিন ধরে পানি পান করে নাই। পানি না নিয়া কলসির মধ্যে উনি পানি ভরলো, মশকের মধ্যে পানি লইয়া এবার গোড়ার মধ্যে উঠলো। উঠার পরে চতুর্দিক থেকে ইয়াজিদ বাহিনীরা তীর মারতে আরম্ভ করলো। তীর মারতে মারতে শরীর মুবারকটা জজরা করে ফেললো বাবা, শরীর মুবারক জজরা করে ফেললো। এইভাবে আপনার ইয়াজিদ বাহিনীরা তীর মারতে মারতে কাছে আসলো। এবার উনি বাম হাত দিয়ে কলসিটাকে ধরলো। এই কলসিটা যখন বাম হাতটা ধরলো, বাম হাতটা একটা তলোয়ারের আঘাত এমন ভাবে আঘাত করলো রে বাবা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা কেটে ফেললো। হযরত আলী কাররামাল্লাহু আলাইহিস সালামের সন্তান কেমন হিম্মত দেখে, ডান হাত দ্বারা কলসিটা ধরলো, ডান হাতটা কেটে ফেললো। যখন ডান হাতটা কেটে ফেললো, এবার 2 উরাত দিয়া কলসিটাকে ধরলো। 2 উরাত জানু দিয়া যখন ধরলো রে বাবা, ইয়াজিদ বাহিনীরা 2টা উড়া তো কেটে দিল। এবার কত হিম্মত দেখে, আর বলতে বাতিজারে পারলাম না রে, পারলাম না। ও বাতিজা, তোমার চাচা অপারগ হয়ে গেল, দেখো তোমার চাচার কি অবস্থা, পানি নিতে আর পারলাম না। এই কথা বলিয়া মশকটাকে কামড় দিয়া ধরলো রে বাবা, কামড় দিয়া হামাগুড়ি খাইতে খাইতে তাবুর দিকে আসতেছে। একটা ইয়াজিদ বাহিনী আছে, একটা তীর মারলো আপনার কলসির মধ্যে, সাথে সাথে ফুটা হয়ে গেল, পানি গুড়ি পড়ে গেল। আবার কলসিটাকে ছেড়ে চোখের পানি বালায়া বলো, ইয়াজিদ বাহিনীরা রে, তোদেরকে একটু দয়া হলো না, আলিয়াস খানের সর্বিত আমার বাতিজারে আর পানি পিলাইতে পারলাম না। আমি চোখের পানি বালায় বলে, বাতিজারে দেখো তোমার চাচার কি অবস্থা। উনি যখন আপনার শরীর মোবারক থেকে রক্ত পড়তে পড়তে যখন রক্ত শূন্য হয়ে গেল, ইয়াজিদ বাহিনীরা এসে ওনার মাথা মোবারকটা আলাদা করে ফেলল। এইদিকে হুসাইন আলাইহিস সালাম দৌড়ে আসলো, দেখলো ভাইজানের মাথাটা কেটে নিয়ে গেছে। হযরত হুসাইন আলাইহিস সালাম বলে, ভাইজান, আপনি আমার ডান হাত ছিলেন, আপনি চলে গেলেন, আপনার সাথে আমার অনেক কথা ছিল, সব মিসমার হয়ে গেল, সব মিসমার হয়ে গেল মুহূর্তের মধ্যে। এই ভাইজানের লাশ উনি দেখলেন, মাথাও নাই, 2টা পাও নাই, দেহ থেকে বিচ্ছিন্ন, 2টা হাতও নাই। এই পায়ের লাশ এখানে রেখে উনি চলে আসলো। এইদিকে ভাইয়েরা বাবার আবার গভীর মনোযোগ। জাইনাব আলাইহিস সালাম উনি বলতেছে, ভাইজান, আমার 2টা আদরের সন্তান, একজনের নাম হচ্ছে আউন, আরেকজনের নাম হচ্ছে মুহাম্মদ। একটার বয়স হচ্ছে 7 বছর, আর একটার বয়স হচ্ছে 8 বছর। ও ইসলামপুরের মা বোনেরা রে, একজন মহিলা কত আওলাদে রাসূলকে কত মহব্বত করত, এই ছোট ছোট বাচ্চারাও কত মহব্বত করত গো মা বোনেরা, ভাইয়েরা বাবারা। এবার এসে বলতেছে, জয়নাব আলাইহিস সালাম বলতেছে, ভাইজান,
এই আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আপনার জন্য কোরবান করতে চান, আপনি ওই সন্তানদেরকে জিহাদের ময়দানে দেন। হযরত হুসাইন আলাইহিস সালাম বলেন, চোখের পানি বলে বলরে, এই ছোট ছোট বাগনা এসেছিল মামার সাথে, তারা মজা করবে, কুরফা নগরীর অলিতে গলিতে ঘুরবে, তারা তো জিহাদ করার জন্য আসে নাই, তারা তো কোনো কিছু বুঝে না রে। জয়নাব আলাইহিস সালাম, তারা তো জিহাদ করতে পারবে না, তাদেরকে তো বর্ষার আকার মধ্যে উঠায় নিবে। না না ভাইজান, পাঠান, জিহাদের ময়দানে পাঠান, আমার এই সন্তানদেরকে আমি আপনার জন্য কোরবান করতে চাই। ছোট ছোট বাচ্চারাও পানি পান করে নাই, তারা বলে মামা যান, আমাদেরকে জিহাদের ময়দানে পাঠান, আমরাও শহীদ হইতে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত হুসাইন আলাইহিস সালাম বোনের কাকুতি মিনতি দেখে বুকের মধ্যে জড়াইয়া ধরলো, কলিজার টুকরা দুইটা বাগনাকে, যখন মদিনার চাঁদ, এত সুন্দর চেহারা, দুইটা বাগনাকে জিহাদের ময়দানে পাঠালো। কিছু দূর অগ্রসর হতে না হতে ইয়াজিদ বাহিনীরা বর্ষার আগার মধ্যে উঠাইয়া নিল। এবার দুইটা বাগনাকে আপনার কোলে করে এনে তাঁবুর কিনারায় এনে বলতেছে, বোন রে, বোন, তোমার আশা পূর্ণ হয়েছে। এই তো দেখো আমার বাতিজা, আমার বাগনা দয় হাউজে কাউসারের পানি জান্নাতের মধ্যে গিয়ে পান করতেছে। ভাইরা বাবারা, হযরত জয়নাব আলাইহিস সালাম দুইটা সন্তানরা যখন একসাথে শুয়াইল মাটির মধ্যে, মাথার মধ্যে হাত বোলাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, আদরের সন্তানেরা, তোমাদের মা তোমাদের প্রতি খুবই খুশি যে তোমরা তোমার আদরের মামার জন্য তোমাদের জীবন কুরবান করে দিয়েছো। কঠিন হাসরের ময়দানে নানা জান কেউ বলবো, আমার আদরের সন্তান রেও হুসাইন আলাইহিস সালামের জন্য কুরবান করে দিলাম। ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। এই দিকে আলী আকবর আলাইহিস সালাম এসে বলতেছে, আব্বা যান, বিদায় দেন, বিদায় দেন, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই আব্বা যান। আমার আর কলিজা মানতেছে না, মন মানতেছে না, অন্তরটা ফেটে যাচ্ছে আব্বা জান। আমার চোখের সামনে আমার চাচা জান, আমার বাতিজা আলাউলাদ শহীদ হয়ে গেল, আব্বা জান আমাকে বিদায় দেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের আলী আকবর ছিল, এত সুন্দর ছিল, উনি ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু নকশা মোবারক। উনাকে যখন কোন মানুষ দেখতো, মদিনার কামলিওয়ালার দেখার স্বাদ মিটে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল রে বাবা। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে, সন্তান রে, নানা জানকে দেখার যখন ইচ্ছা হয়, তখন যখন তুমি আমার সামনে আসো, তোমাকে দেখে নানা জানের দিদার মোবারকের তৃষ্ণা মিটে যায়। আব্বা জান বিদায় দেন, বিদায় দেন। হযরত হুসাইন আলাইহিস সালাম হু হু করে কেঁদে বেরোলো, বলতেছে, সন্তান রে, আমি তো তোমাকে বিদায় দিতে পারি না, কেমনে রে বিদায় দিব? নবীর বংশের আওলাদ শেষ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। বলতেছি, আব্বা জান আমাকে বিদায় দেন। সন্তানের কাকুতে মিনতি শুনে আদরের সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া, বাইরা বাবার আমার, পৃথিবীর মধ্যে কে আছে রে, কেমন বাবা রে আছে রে, জিহাদের ময়দানে আদরের সন্তান রে দেয়। হযরত হুসাইন আলাইহিস সালাম জিহাদের ময়দানে পাঠাইলো। ইয়াজিদ বাহিনীরা পাগল হয়ে গেল, দিশাহারা হয়ে গেল, এমন ভাবে তরবারি চালাইতেছে, 3 দিন ধরে পানি পান করে নাই। তরবারি চালানো দেখে আপনার ইয়াজিদ বাহিনীরা পিছন দিকে হটতে লাগলো। এই দিকে আপনার উনি আপনার তরবারি চালাই আবার তাঁবুর মধ্যে ফিরে আসলো। একমাত্র নওজোয়ান 18 বছরের আলী আকবর আলাইহিস সালাম, উনি একমাত্র জিহাদের ময়দান থেকে আসলো। এসে বলতেছে, আব্বা জান, বড় বড় সৈনিকদেরকে, বড় বড় নেতাদেরকে কতল করে আসছি, আব্বা জান একটু পানি যদি পায়, সমস্ত ইয়াজিদ বাহিনীর জাহান্নামে পাঠায়া দেব, পানির ব্যবস্থা যদি হয়। হযরত হুসাইন আলাইহিস সালাম বলেন, বাবা রে, একটু তো
ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে তুমি শাহাদাতের পেয়ালা পান করবে, জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। তোমার দাদা জানের সাথে পানি পান করবে, দাদা জানের কাছে চলে যাবে। ধৈর্য ধরো। আবার বলতেছে, বাবা রে পানি কোথা থেকে দিব রে বাবা? তুমি একটা কাজ করো, আমার জিহ্বাটা তোমার মুখের মধ্যে দেয়, এই জিহ্বাটা তুমি চুষতে থাকো, হয়তো একটু আরাম অনুভব করতে পারো। জিহ্বা মোবারক, আপনার জিহ্বা মোবারক শুকায় গেছে। সন্তানের মুখের মধ্যে কত করুণ ঘটনা। জিহ্বা যখন মুখের মধ্যে দিল, বাবার জিহ্বা চুষতেছে, চুষতে চুষতে কিছু আরাম অনুভব হলো। আবার জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে আপনার আঘাত খাইতে খাইতে শরীর মোবারক জাজরা হয়ে গেছে, চতুর্দিক থেকে তীর মারতে আরম্ভ করলো। এমন সময় গোড়া থেকে পড়ে যাচ্ছে। সন্তান বলতেছে, আব্বা যান আমাকে দলেন দলেন। আপনার আদরের সন্তান শহীদ হয়ে যাচ্ছে, জীবনের শেষ দেখা দেখেন আব্বা যান। এই মুহূর্তে আপনার গোড়ার থেকে পড়ে যাচ্ছে। গোড়ার থেকে যখন পড়ে গেল, হুসাইন আলাইহিস সালাম দৌড়ে আগাইতেছে। এই দিকে ইয়াজিদ বাহিনীরা ওনার মাথা মুবারকটা দেহ থেকে আপনার আলাদা করে দিল, মাথা মুবারকটা বর্ষার আঘাতে করে নিয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ধরে শিবর আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কঠিন হাসরের দিনে আমার নবীজি হবেন উম্মতের জামিন। কঠিন হাসরের দিনে আমার নবীজি হবেন উম্মতের জামিন। দুজাহানের বাদশাহ গো নবীজি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। হযরত হুসাইন আলাইহিস সালাম দৌড়ে আগালেন। আগানোর সাথে সাথে আপনার এই আগ মুহূর্তে আদরের সন্তানের মাথা মোবারকটা নিয়ে গেল। হযরত হুসাইন আলাইহিস সালাম হুড় করে খেতে ফেললো। বলতেছে, ইয়াজিদ বাহিনীরা মদিনার প্রতিচ্ছবিকে তোমরা শহীদ করে ফেললে। যাকে দেখলে মদিনার কামলিওয়ালার দেখার স্বাদ মিটে যাইতো। আবার তাবুর মধ্যে নিয়ে আসলো জয়নব আলাইহিস সালাম, হযরত আলী বসরি আলাইহিস সালাম। তাবুর মধ্যে কান্না রোল জারি হয়ে গেল। এই দিকে আপনার শহরবানু আলাইহিস সালাম এসে বলতেছে, ও স্বামী দেখেন না সন্তানটা কেমন করতেছে, 6 মাসের শিশু আলিয়াসগর। এই সন্তানটা কিছুক্ষণের মধ্যে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। ও স্বামী আমার মনে হয় এক ফোঁটা পানি যদি দেওয়া যায় আদরের সন্তানটা বেঁচে যাবে। আপনি একটা কাজ করুন, ওই ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে যান, তাদেরকে ডেকে বলুন তোমাদের যদি একটু দয়া হয় তোমরা নিজের হাতে এই সন্তানের মুখে পানি দাও, আমাকে দেওয়া লাগবে না। ইয়াজিদ বাহিনীরা রে, এই সন্তান তো পানি পান করে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাবে না, তার এমন শক্তি নাই। এই সন্তানটা বসতে পারে না, কথাও বলতে পারে না, তোমাদের একটু দয়া হয়নি এই কথা বলেন। হযরত হুসাইন আলাইহিস সালাম মহিলাদের কাকুতি মিনতি শুনে এইভাবে যখন আহ্বান করলো, কারো দয়া হলো না। উনি আপনার যখন ফুরাত নদীর তীরের মধ্যে গেছে এমন ভাবে আপনার তীর মারতে আরম্ভ করলো। একটা আপনার হারমিনা, একটা ইয়াজিদ বাহিনীর লোক, সে আপনার কি করলো, একটা তীর মারলো। যে তীরটা এসে শিশু সন্তান, অবুঝ সন্তান, 6 মাসের শিশু সন্তান আলী আসগর আলাইহিস সালাম,
ওনার গলার ভিতরে ঢুকে গেছে। তিনটা যখন ঢুকে গেল, এই সন্তানটা বাবার চেহারার দিকে তাকায় একটু আপনার শব্দ করলো, আর যেন বলতেছে আব্বাজান আর আমাকে পানি পান করাতে হবে না, জান্নাতুল ফিরদৌসে গিয়ে আমি পানি পান করব। ভাইরা বাবার আমার হযরত হুসাইন আলাইহিস সালাম চোখের পানি ফেলায় বলে, ইয়াজিদ বাহিনীরা রে, এই শিশু সন্তান কি তোমাদের সাথে যুদ্ধ করলো? এই সন্তানকে তোমরা মেরে ফেললে, শহীদ করে ফেললে। এবার তাঁবুর মধ্যে এনে বলতেছে, শহরবন আলাইহিস সালাম, এই যে সন্তানটা নেন আর পানির জন্য চিৎকার করবে না, পানির জন্য জিহ্বা বার করে দিবে না, আর পানির জন্য মার চেহারার দিকে মায়ার নজরে আর তাকাইবেন না। এই সন্তানটা জান্নাতের মধ্যে পানি পান করার জন্য চলে গেছে। ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, এইভাবে সবাই শহীদ হয়ে গেল। হযরত হুসাইন আলাইহিস সালাম এবার উনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। এবার জাইনাব আলাইহিস সালাম এসে বলতেছে, ভাইজান এই যে চোখের সামনে সবাই চলে গেল, এইদিকে জাইনাল আবেদিন আলাইহিস সালাম 14 বছরের নওজোয়ান, প্রচন্ড জ্বর, এসে বলতেছে আব্বাজান উনি হেলতেছে দুলতেছে, হাঁটতে পারে না, আব্বাজান বিদায় দেন, বিদায় দেন। আমার চোখের সামনে কলিজার টুকরা আওলাদ সবাই চলে গেছে, ছোট ভাই আলী আসগরও চলে গেল, আব্বাজান বিদায় দেন, বিদায় দেন, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই। হযরত হুসাইন আলাইহিস সালাম জোড়ায় ধরে বলতেছে, বাবা রে তুমি যদি চলে যাও নবীর বংশ জারি থাকবে না, কাকে দিয়ে নবীর বংশ জারি থাকবে? এ আদরের সন্তান রে, তুমি জিহাদের ময়দানে যাও না, যাও না, তোমাকে দিয়ে আওলাদ রাসূলের সিলসিলা জারি থাকবে। এই সন্তানকে বুকে জড়ায়া দইরা ভাইরা বাবার আমার ইলমে বাতিন দিলেন, তাসাউফের ইলম দিলেন, তরিকতের ইমাম বানায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যত সিলসিলা জারি আছে তরিকতের, আপনার ওনার মাধ্যমে জারি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যত আওলাদ রাসূল জারি আছে ওনার মধ্যে থেকে জারি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর বলতেছে, সন্তান রে তুমি জিহাদের ময়দানে যাইবা না, এই অবলা সরলা মহিলারা তাদের সাথে কেউ নাই, অভিভাবক কে তাদেরকে সেফটি দিয়ে নিয়ে যাবে রে? এ বাবা যদি সুযোগ হয় রে মদিনায় যাওয়া, যদি সুযোগ হয় রে মদিনায় যাওয়া, কোন জায়গায় যাইবে না, সোজা মদিনা শরীফে যাইয়া নানা জানের কাছে আমার সালাম জানাইবা। আর এই যে মর্মান্তিক ঘটনা, দুঃখের কথা নানা জানের কাছে বলবা, দুনিয়া কোন রাজা বাদশার কাছে বিচার দিবা না। ভাইরা বাবা জিহাদের ময়দানের জন্য প্রস্তুত হয়ে গেল। জয়নব আলাইহিস সালাম বলতেছে, ভাইজান সবাইকে জিহাদের ময়দানে আবার পাঠাইছেন, আমি আপনাকে আবার জিহাদের ময়দানের জন্য সাজায় দিতেছি। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকটা আনলো, হযরত হাসান আলাইহিস সালামের কমর বন্ধনী আনলো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালামের আপনার জুলফিকার তরবারি এটা আনলো। জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ঘোড়ার মধ্যে উঠলো, ওঠার আগে এক নজর মুসলিম মহিলাদেরকে দেখার জন্য, আদরের সন্তানদেরকে দেখার জন্য তাঁবুর ভিতরে গেল। সবাই অবলা সরলা চোখ দিয়া তাকায় রয়েছে। ভাইরা বাবার আমার চোখের মধ্যে পানি নাই, অল্প সুখে কাতর, অধিক সুখে মানুষ পাথর হয়ে যায়। জোরে বলি ঠিক কিনা? সবাই তাকায় রয়েছে। হযরত হুসাইন আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলে, ওনার আদরের সন্তান লুবাব আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা, এই সন্তানটাকে বলতেছে, এ লুবাব আলাইহিস সালাম আদরের সন্তান রে, জীবনের শেষবারের মতো বাবারে দেখে নাও। এই বাবা, এই বাবাকে তুমি আর দেখবা না। ভাইরা বাবার আমার
এইদিকে বলে শোনো না, কত পবিত্র মহিলারা কান্নার রোল জারি হয়ে গেল। এইদিকে আপনার এই সন্তানটা বাবার কুলের মধ্যে উঠে কুল আর সারে না, বলতেছে 4 বছরের শিশু বাচ্চা, আব্বাজান, ও আব্বাজান, আমাদেরকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? এই জুলুমদের মাঝে আমাদেরকে রেখে আব্বাজান তারা আমাদের সাথে কি রূপ ব্যবহার করবে? এইভাবে টুকরে টুকরে 4 বছরের সন্তান বাবার কুলে ধরে জীবনের শেষবারের মতো কুলের মধ্যে উঠলো আর কাঁদতেছে। হযরত হুসাইন আলাইহিস সালাম অনেক কষ্ট করে কুল চালাইলেন। কুল চালাইয়া হযরত জাইনাব আলাইহিস সালামকে বলল, জাইনাব আলাইহিস সালাম রে, আপনি তো আলী আলাইহিস সালামের সন্তান, আপনি প্রাচীরের মতো শক্ত হয়ে যান, ধৈর্য হারা হবেন না, আমার সকিনাকে দেখে রাখবেন। আমি সকিনাকে অনেক মহব্বত করি। পায়রা বাবার আমার জিহাদের ময়দানে যাইয়া তরবারি চালাইয়া কসু কাটার মতো অনেক ইয়াজিদ বাহিনীকে আপনার জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিল। ইয়াজিদ বাহিনীরা হতভম্ব হয়ে গেল, কিন্তু আপনার ইয়াজিদ বাহিনীরা বলতেছে, না না না, এইভাবে ওনাকে শহীদ করা যাবে না, তোমরা একটা কাজ করো, চতুর্দিক থেকে তীর মারতে আরম্ভ করো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করলো। কোনটা ঘোড়ার গায়ে লাগে, কোনটা ওনার শরীরের মধ্যে লাগে, একদিকে লাগে আরেক দিকে বের হয়ে যায়। এইভাবে আপনার শরীর মুবারক থেকে ফিলকে দিয়ে রক্ত মুবারক পড়তেছে বাবা। একটা তীর এসে কপাল মুবারকের মধ্যে লাগলো, চোখটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। এমন সময় কপাল মুবারকের মধ্যে হাত দিয়া বলতেছে, এই ইয়াজিদ বাহিনীরা রে, এমন একজন রাসূলের কলিজার টুকরা নাতি রে, তোমরা দয়া করলে না? যে নানাজান হচ্ছে শাফায়াতকারী রে, আমি হচ্ছি জান্নাতের যুবকদের সর্দার, আমি নানাজান উম্মতদেরকে চিনে চিনে জান্নাতের মধ্যে নিয়ে যাবো রে, তোরা আমাকে সমীচন করলে না। এই কথা বলে যখন হাত দিল, দেখতেছে স্বয়ং মদিনার কামলিওয়ালা মায়ের নবী, দয়ার নবী, কারবালার প্রান্তরে আওলাদ কাছে এলোমেলো বেশে মদিনার কামলিওয়ালা নবী একটা বোতল নিয়ে রক্ত মুবারক গলি শিশির মধ্যে পড়তেছে। আর মদিনার কামলিওয়ালা নবী চোখের পানি চালিয়ে বলে, ইয়া হযরত হুসাইন আলাইহিস সালাম, তারা আপনার সাথে যে ব্যবহার করতেছে আমি রাসূল বেখবর নই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি আসলাম। দেখতেছে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, ফাতিমা তো জাহরা আলাইহিস সালাম, উনাদের রূহ থেকে উহা শব্দ আসতেছে। উনারা বলতেছে, সন্তান রে, আমরা আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম। এইভাবে যখন ঘোড়া হাত থেকে পড়ে গেল, আপনার হাওলা বিন ইয়াজিদ আপনার সীমার এসে বুকের মধ্যে বসলো। সীমার যখন বুকের মধ্যে বসলো, সীমার যখন বুকের মধ্যে বসলো, হযরত হুসাইন আলাইহিস সালাম তাকায়া দেখে এ পাষণ্ড সীমার বুকের মধ্যে বসে রয়েছে, চুরি নিয়ে ওনাকে জবাই করবে। এমন সময় বলতেছে, সীমার এ সীমার নানা জানে বলেছে, এই আওলাদের রক্তের মধ্যে একটা কুকুর মুখ দিবে। এ সীমার রে, তুমি আমাকে শহীদ করবে, সীমার তুমি আমাকে শহীদ করবে। একটা কাজ করো, সমস্ত মানুষেরা আজকে জুমার দিন সেজদায় গিয়ে মাওলাকে মানে শুকরিয়া আদায় করবে, সেজদায় যাবে। আমি যখন সেজদায় যাব, তখন তুমি আমাকে পিছন দিক দিয়ে জবাই করবে রে সীমার। সীমার আমি যখন সেজদায় যাব, যেই মাত্র সেজদার মধ্যে গেল সুবহান রাব্বিয়াল আলা বলে, মদিনার দিকে চেহারাটা ফিরাইয়া অশ্রু নয়নে আপনার মদিনার দিকে তাকাইয়া বলতেছে, নানা জান, ও নানা জান, আপনার হুসাইনের কবর নেন, কবর। আপনার হুসাইনের কি অবস্থা? আপনার হুসাইনের কুরবানি কবুল হয়েছে। আর বলতেছে, মাওলা
আমার কুরবানি যদি আপনার দরবারে কবুল হয়, এই সোয়াবটা সমস্ত নানা জালের উম্মতের আরো হাতে বসকায়া দিয়ে দেখছেন নি, এই নানা জনের উম্মতের জন্য উনি শহীদ হয়েছে। আচ্ছা কেমন মুসলমান নেই, কেমন উড়ে আসলো, দেখতেছে গুড়াটা একটা দৌড় মারলো, ইয়াজিদ বাহিনীরা বলতেছে গুড়াটাকে ধরো। গুড়াটা কি করলো, ওনার রক্ত মুবারক কপালের মধ্যে লাগাইলো। ভাইরা বাবার মা, একটা পশু কিন্তু আওলাদে রাসূলরা ছিল, জোরে বলে ঠিক কিনা? কিন্তু ইয়াজিদ মার্কা মুসলমানরা ছিল না। এই গুড়াটা রক্ত লাগাইয়া যখন তাবুর দিকে যাইতেছে, ইয়াজিদ বাহিনীরা বলতেছে গুড়াটাকে ধরো। গুড়াটা এমন পাগলা ঘোড়া, আপনার ইয়াজিদ বাহিনীকে 17 জনকে গুড়ার দিয়া মানে পা কুড়া দিয়ে আঘাত করে, মাথা দিয়ে আঘাত করে, কামড় দিয়ে আপনার 17 জন ইয়াজিদ বাহিনীকে জাহান্নামের মধ্যে ফাটাইয়া দিছে। ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, হযরত জাইনাব আলাইহিস সালাম তাবুর ভিতরে উনি তো পর্দা করতেন, তাবুর কাছে এসে গুড়াটা একটা চিৎকার মারলো। জাইনাব আলাইহিস সালাম বলতেছে মনে হয় আমার ভাইজান এসেছে, কিন্তু দেখে গুড়ার আসন কালি। গুড়াটা চোখের পানি ফালায় ফালায় বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসাইন আলাইহিস সালাম হইল গো শহীদ কারবালাতে, ওনার জন্য পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পায়রা বাবা আমার জাইনাব আলাইহিস সালাম একটু চিৎকার মারলো, চলে কান্না করতে শুরু করলো, তাবুর মধ্যে কান্নার রুহুল জারি হয়ে গেল। ভাইরা বাবার আমার পর্দাশীলী মহিলারা, ছোট ছোট বাচ্চারাও কান্দে, আদরের সন্তান কান্দে, আদরের স্ত্রী কান্দে। জাইনাব আলাইহিস সালাম সবার চোখ ফাঁকি দিয়া কারবালার প্রান্তরে চলে গেল বাইরের দেহ দেখার জন্য। দেখতেছে আপনার ইয়াজিদ বাহিনীরা মাথা মুবারকটা নিয়ে গেল, শরীর মুবারকটা এমন ভাবে লাল হয়ে গেল, রক্তে লালে লাল হয়ে গেল। ভাইকে প্রথমে চিনতে পারলো না। ভাইরা বাবার আমার বুকের মধ্যে জড়ায়া ধরে ভাইজান ভাইজান বলে এমন ভাবে কান্নায় ভেঙে পড়লো। ভাইজান আমাদেরকে ছেড়ে আপনি চলে গেলেন ভাইজান, মদিনার কামলিওয়ালার নবীর কলিজার টুকরা, আর ভাইজান আপনি চলে গেলেন, আমাদেরকে একা ফেলে। কান্নার মধ্যে ভেঙে পড়লো। এইদিকে সকিনা সবার চোখে ফাঁকি দিয়ে সকিনা আলাইহিস সালাম উনিও চলে আসলো, বলতেছে ফুফিজান আব্বুজান কোথায়, ফুফিজান আব্বুজান কোথায়? মজলুম সকিনা রে, আয় রে আয়, তোমার ফুফু তোমার বাবার সামনে বসা। সকিনা আলাইহিস সালাম বাবার বডি দেখে চিনতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো, বেহুশ হয়ে গেল। কোন রকম আপনার এই সকিনাকে বেহুশ অবস্থায় তাবুর মধ্যে নিয়ে আসলো। ভাইরা বাবার আমার ওনাদের মাথা মুবারক বলি আপনার দামেস্কের মধ্যে প্রেরণ করতেছে। এই শহীদ পরিবারকে নিয়ে আপনার দামেস্কে প্রেরণ করবে। ইবনে জিয়াদ কি করলো, আপনার প্রশংসা করলো যে শত্রু বাহিনীকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দিল। জাইনাব আলাইহিস সালাম প্রশংসা করলো যে আমরা ওই নবীজির উম্মত, যেই নানাজান হচ্ছে সমস্ত উম্মতের শাফায়াতকারী, যেই নানাজানের শাফায়াত ছাড়া কোনো উম্মত জান্নাতের মধ্যে যাবে না। এইভাবে উনিও আপনার খুতবা দিল, প্রশংসা করলো। আর এইভাবে আপনার হযরত হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারকটা জমির মধ্যে পায়ের নিচে রাখলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। পায়ের নিচের মধ্যে রাখা ইবনে জিয়াদ আপনার ছুরি দিয়া দাঁত মুবারকের মধ্যে আঘাত করতেছে। কি করতেছে? ছুরি দিয়া দাঁত মুবারকের মধ্যে আঘাত করতেছে। একজন মুরব্বী সাহাবী এসে বলতেছে, ইবনে জিয়াদ রে, তোর কি একটু মায়া লাগলো না? আমি নিজে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী এই গোলাপি এই নুরানি টুট মুবারকের মধ্যে রে নবী সুমা খাইছে।
ভাইরা বাবার আমার, এই মুরব্বী সাহাবীকে আপনার কি করলো? অনেক আঘাত করলো, বেতের আঘাত করলো। আর বলতেছে, যদি তুমি মুরব্বী না হইতা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা বাবার আমার, এই মস্তক মোবারক গুলি আপনার দামেস্কের মধ্যে নিয়ে যাইতেছে। শহরের অনেক গলির মধ্যে কুফা নগরের মানুষ আপনার ছাদের মধ্যে কান্না করে, কেউ গাছের উপরে উঠে কান্না করে, কেউ দরজা জানালা আপনার চিপায় পরে কান্না করে। জাইনাব আলাইহিস সালাম বলেন, এ কুফাবাসীরা রে, এই বেঈমানেরা রে, কে রে আমার বাইরে চিঠি দিয়েছিল আনার জন্য? তোরা তো আমার বাইকে নিয়ে আসলে, আমার বাইকে তো তোরা শহীদ করছ, তোরা তো কাঁদতেছ, তোদের কান্না আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামত পর্যন্ত এইভাবে কাঁদতে থাকবে, তোদের কান্না কবুল হবে না। ভাইরা বাবার আমার, ইয়াজিদের কাছে পুরস্কার পাওয়ার জন্য তারা চলে যাইতেছে। যাইতে যাইতে এক জায়গার মধ্যে আপনার মাগরিবের রক্ত হয়ে গেল, আপনার ইশারের রক্ত হয়ে গেল। এমন সময় একটা আপনার খ্রিস্টান পাদ্রী তারা বলতেছে, এই যে মাথা মোবারক গুলি, তোমরা কার মাথা মোবারক গুলি নিয়ে আসলে রে? তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের কি পরিচয়? তখন ইয়াজিদ বাহিনীর লোকেরা বলতেছে, হযরত হুসাইন আলাইহিস সালামের মাথা মোবারক, ওনার আল আওলাদের মাথা মোবারক নিয়ে যাইতেছি ইয়াজিদের কাছে পুরস্কার আনার জন্য। এই খ্রিস্টান পাদ্রী চোখের পানি ফালায়া বলে, এই ইয়াজিদ বাহিনীরা রে, রাত্র হয়ে গেছে, রাত্রে তো তোমরা যাইতে পারবা না। একটা কাজ করো, একটা রাত্রের জন্য এই মাথা মোবারকটা আমার কাছে দিয়ে দাও, তোমাদেরকে আরজু করি, তোমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করব। আমাকে একটা বারের জন্য সুযোগ দাও, আওলাদে রাসূলের মেহমানদারি করি। এই ইয়াজিদ বাহিনীরা রে, একটা কাজ করো, আমার সারা জীবনের ৮০,০০০ দিরহাম আছে, এই ৮০,০০০ দিরহাম তোমাদেরকে একটা রাত্রির বিনিময়ে, একটা রাত্র যদি হযরত হুসাইন আলাইহিস সালামের মাথা মোবারকটা আমার কাছে দাও, আমি এই মাথা মোবারক জিয়ারত করব। ইয়াজিদ বাহিনীরা বলতেছে, আমরা তো ইয়াজিদের কাছে পুরস্কার পাবই, আবার এক্সট্রা পাইবো ৮০,০০০ দিরহাম, এই সুযোগ ছাড়া যায় না। বলতেছে সকালবেলা দিতে হবে, বলে অবশ্যই দিব। ৮০,০০০ দিরহাম দিয়া দিল। রাত্রিবেলায় হযরত হুসাইন আলাইহিস সালাম মাথা মোবারকটা হাতের মধ্যে নিল, আর আহলে বায়াতকে ওনাদেরকে বলতেছে, আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক অনেক বান্দা বান্দিকে পরীক্ষা করেন, আপনারা তো পরীক্ষার মধ্যে পাস করেছেন, এইভাবে অনেকের উপর জুলুম হয়েছে। আবার জাইনাব আলাইহিস সালাম বলেন, এক খ্রিস্টান পাদ্রী রে, আমাদের সাথে জুলুম করা হয়েছে, আপনি কি করে জানলেন? খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমি গিজরার মধ্যে দেড়ের মধ্যে বসেছিলাম, হঠাৎ করে দেখতেছি রে, আমার গির্জার মধ্যে যে বড় দেয়ালটা আছে, হু হু করে কান্না শুরু করে দিল। এইভাবে কয়েকবার অনেকটা ঘটনা ঘটছে, কাঁদছিল। তখন আমি বুঝতে পারলাম একটা অঘটন হয়েছে, কোন অবলা সরলা মানুষের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। তখন থেকে আমি আর ঘুমাই নাই, তখন থেকে আমি আর কোন দিকে যাই না, রাস্তার মধ্যে দাঁড়ায় রইলাম, মেইন রাস্তার মধ্যে দাঁড়ায় রইলাম। দেখলাম মাথা মোবারক গুলি বর্ষার আঘাত মধ্যে করে নিয়ে আসতেছে। এবার ওনাদেরকে সম্মানের সহিত তাকতি দিল, মেহমানদারি করলো আহলে বায়াতগণকে। ভাইরা বাবার আমার, মাথা মোবারকটা নিয়ে রক্ত মোবারক গুলি পরিষ্কার করলো। এই আপনার খ্রিস্টান পাদ্রীর কাছে যত সুগন্ধি আছেন, আতর আছে, দাড়ি মোবারকের মধ্যে লাগাইলো, মাথা মোবারকের মধ্যে লাগাইলো, সুন্দর একটা পাত্রের মধ্যে, প্লেটের মধ্যে মাথা মোবারকটা যত্ন সহিত রাখলো। যত্ন সহিত রাখিয়া আপনার গিজরার মধ্যে হালান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র কাটাই দিল। চোখের পানি ফালাইয়া ফালাইয়া পাদ্রী কান্দে। পাদ্রী বলতেছে, এ দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি দেখতেছি রাত্রি বেলায় হযরত হুসাইন আলাইহিস সালামের চেহারা মোবারক থেকে হঠাৎ হঠাৎ এমন একটা নূর বাহির হয়, তামাম কায়নাত আলোকিত করে ফেলে, আল্লাহর আরশ পর্যন্ত আলোকিত হয়ে যায়। আর আমি দেখতেছি কোথা থেকে যেন সাদা সাদা পাখি আসে, সাদা সবুজ সবুজ রঙের পাখি আসে। এই পাখিরা গুনগুন গুনগুন করে এই মাথা মোবারক তাওয়াফ করে। আমি দেখতেছি অদৃশ্য থেকে কান্নার আওয়াজ, সারা রাত্র যেন সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম কান্না করতেছে। আমি দেখতেছি জিন জাতিরা কান্না করে। ভাইরা আমার, যেদিন হযরত হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেল,
ওই দিন আপনার সূর্যগ্রহণ হয়েছিল, সূর্যগ্রহণের কারণে দিনটা অন্ধকার হয়ে গিয়েছিল, দিনের বেলায় চাঁদ দেখা গিয়েছিল, তারকা দেখা গিয়েছিল। ও আপনার ইতিহাস সাক্ষী। দেখতেছে রে বাবা, সেই সময় শহীদ হয়ে গেল, আসমানটা কাঁদতেছে, জমিনটা কাঁদতেছে, জমিনটা তরতর করে কাঁদতেছে। ও দৃশ্য থেকে কান্নার আওয়াজ আসলো, ফেরেশতা আলাইহিস সালাম কাঁদতেছে, জান্নাতের হুর পুরীরা কান্দে। ভাইরা বাবার আমার, আকাশের মধ্যে লাল শ্বাস করলো, শ্বাস করার সাথে সাথে আপনার দেখা যায় কিছুক্ষণের মধ্যে রক্তর বৃষ্টি পড়তেছে, যেন আকাশও আহলে বায়াতের মহব্বতে কান্দে। ভাইরা বাবার আমার, 1 সপ্তাহ পর্যন্ত রক্তের বৃষ্টি হলো। কোন কাপড়ের মধ্যে যে রক্তের বৃষ্টি পড়লো, এর কাপড়টা টুকরা টুকরা করলো, রক্তের লেলিহান যায় না। ইয়াজিদ বাহিনীরা উট জবাই করেছিল, রক্তের পরিবর্তে উটের ভিতর থেকে আগুন বের হয়েছিল। ভাইরা বাবার আমার, কুপাবাসীরা যখন আপনার পানির পাত্র নেয়, পানি ভরে, এই পানিটাও রক্তের লালের লাল হয়ে যায়। ভাইরা বাবার আমার, গানের মনোযোগ, এই খ্রিস্টান পাদ্রী চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই দৃশ্যগুলি দেখলো, আর দেখতেছে জবান মুবারক থেকে কালিমা শরীফের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। হুসাইন আলাইহিস সালামের জবান মুবারক থেকে আপনার কালো বিজিকে কালিমা শরীফ আসতেছে। ওই খ্রিস্টান পাদ্রীরা সকাল বেলায় কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সকাল বেলায় খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল। ভাইরা বাবার আমার, দুনিয়ার অস্থায়ী দৌলত দান করলো, এর বিনিময়ে খ্রিস্টান পাদ্রীটা আহলে বায়াতকে মহব্বত করার কারণে স্থায়ী দৌলত ইমান পাইল। ইমানের বদলা হচ্ছে জান্নাত। জোরে বলি ঠিক কিনা? ওইদিকে আপনার ইয়াজিদ বাহিনীরা যাইতেছে মাথা মোবারক লইয়া, রাস্তার মধ্যে যাইয়া ইয়াজিদ বাহিনীরা বলতেছে, ইয়াজিদের কাছে যাওয়ার আগে একটা কাজ করি, আমরা 80,000 দিরহামটা বন্টন কইরা নেই। সেই মাত্র বন্টন করার জন্য আপনার যখন পুতলাটা করলো, তারা কিন্তু গনেই নিয়েছে, আগে গয়না নিয়েছে। আবার দেখতেছে রে বাবা, গভীর মনোযোগ, এই পুতলার ভিতরে মাটির বাঙ্গা সারা টুকরা হয়ে গেছে। প্রত্যেকটা দিরহাম দেখা যায় মাটির বাঙ্গা টুকরা। এই যে পাতিলের বাঙ্গা টুকরা দেখা যায়। আপনার উপরের মধ্যে লেখা কোরআন শরীফের আয়াত, وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلِبٍ يَنقَلِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জালিমেরা রে, অবশ্যই জালিমেরা যা কিছু, জালিমেরা অবশ্যই অচিরেই তারা জানতে পারবে তারা কোন দিক করে মুখ করে বসে আছে। আর অপর পৃষ্ঠায় তারা দেখতেছে কোরআন শরীফের এই আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের অর্থ হলো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা মনে করো না জালেমরা যে জুলুম করতেছে, এই ব্যাপারে কোনো মনে করো না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং দেখেন জালেমরা যা কিছু করতেছে। যদি বলি সুবহানাল্লাহ। দেখা যায় আপনার তারা দুনিয়া চাইছিল, এই দুনিয়ার পরিবর্তে তারা জান্নাত হারায় ফেললো, তারা জাহান্নামী হয়ে গেল। আর দেখা যায় পাদ্রী দুনিয়ার দৌলত দিয়া সে জান্নাত কিনে নিল। জোরে বলে সুবহানাল্লাহ। উনি কারো সামনে অনেক করুণ ঘটনা আছে। জয়নাল আবেদিন আলাইহিস সালাম যখন আপনার মদিনা শরীফের মধ্যে গেল, ওনাকে সবাই টানে। মদিনা শরীফ বাসীরা আগে খবর পেয়েছিল স্বপ্নের মাধ্যমে, হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছে। যেই মাত্র মদিনা শরীফের মধ্যে গেছেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কি জন্য এই কারবালার ইতিহাস শুনে অন্তরের মধ্যে আহলে বায়াতের মহব্বত আমরা পোষণ করতে পারি। জয়নাল আবেদিন আলাইহিস সালাম রওজা শরীফের মধ্যে গিয়া এতটুকু খালি বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি
হযরত হুসাইন আলাইহিস সালাম নেন। এই কথা বলে জাইনাল আবেদিন আলাইহিস সালাম আপনার বেহুশ হয়ে গেল। রওজা শরীফ থরথর করে কাঁপতেছে। রওজা শরীফ থেকে মদিনার কামলিওয়ালা নবী বলতেছে, জাইনাল আবেদিন আলাইহিস সালাম, আপনি বলা লাগবে না, বলা লাগবে না, আমি মদিনার কামলিওয়ালা নবী সেইখানে উপস্থিত ছিলাম। ভাইরা বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলে বাইতের মহব্বতে যদি একটু আপনার চোখের কোণার মধ্যে পানি আসে, আমরা নামাজ পড়ে রোজা রেখে আমরা যেইভাবে আপনার এই দুনিয়াবী চিন্তা চেতনা আছে, আমাদের রিয়া অহংকার আছে ইবাদত বন্দিগের মধ্যে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানো সম্ভব না। কিন্তু এতটুকু বলতে পারবো, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার আহলে বাইতের আলোচনা শুনে আমরা কেঁদেছিলাম, আমরা রবের মহব্বতে কান্না করেছিলাম। আল্লাহ এই চোখের ফানের বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দেন। অবশ্যই আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেবে, জোরে বলে মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আল্লাহ পাকের মতামত আল্লাহ রাসূলের পথের প্রতীক হয়ে জীবন যাপন করার তৌফিক নসিব করে, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।